আচ্ছা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাইকে ধনী হওয়া কি জরুরি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমরা ধনী বানায় দেয়। নবীজি কোনো কথাই বললেন না, মাথা নিচু করে ফেললেন। দ্বিতীয় দিন আবার এসে বললেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। নবীজি কোনো কথাই বললেন না। তৃতীয় দিন আবার এসে বলছে, আমার জন্য দোয়া করেন যেন আমি ধনী হই। নবীজি বললেন যে, আমার জীবনযাপনটা কি তোর ভাল লাগে না? ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগে, তারপরে আমি একটু ধনী হতে চাই, রিচ হতে চাই। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো। আগে ছাগলে বাচ্চা দিত, কথার কথা ধরেন 100 বকরির পাল ছিল, ওখান থেকে 70টা 80টা বাচ্চা দিত। আর এখন জোড়ায় জোড়ায় বাচ্চা দেওয়া শুরু হয়েছে, এত ধনী হয়েছে। এই সাহাবী যেখানে 5 ওয়াক্ত নামাজ আগে মসজিদে এসে আদায় করতো, এখন আর মসজিদে আসে না। তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এসে চলে গেছে, মদিনায় আর থাকে না, অনেক দূরে চলে গেছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তারা আর মসজিদে দেখি না কেন? আল্লাহ রাসূল এখন তো বড় ব্যবসায়ী, আসার সময় পায় না, খালি জুমার দিনে আসে। শেষ পর্যন্ত জাকাত যখন ফরজ হয়েছে, আল্লাহ নবী তার কাছে জাকাত নেওয়ার জন্য পাঠাইছে। সে বলছে, জাকাত কেন আমি দেব? এই সমস্ত ট্যাক্স, কর, এগুলো কি ইসলাম অনুমোদন করে? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে। কয় না, আমি দিতে পারবো না। জাকাতকে অস্বীকার করেছে। সাহাবী হওয়ার পরেও বেঈমান হয়ে কবরে গেছে, বেঈমান হয়ে সাহাবী হওয়ার পরেও। এবং তাকে নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে। তার মানে কি? কাদাল ফাকরু আই ইয়াকুনাল কুফরা, দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে ঠেলে। সত্য, এমন দারিদ্রতা আমরা চাই না, আবার এমন ধনীও আমরা হতে চাই না যেই ধনাঢ্যতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। এই জামানা চলতেছে, দেখবেন যখন আপনি গরিব ছিলেন, যখন আপনি শূন্য ছিলেন, 7-8 হাজার টাকা বেতনের চাকরি আপনার ছিল না, তখন আপনি নামাজ পড়তেন ঠিক মতো, আল্লাহকে ডাকতেন ঠিক মতো। আজকে লাখ লাখ টাকা আপনি কামাচ্ছেন, আল্লাহরা বেল দেন না, আল্লাহরা দাম দেন না। তো এমন দারিদ্রতাও আমরা চাই না, এমন ধনাঢ্যতাও আমরা চাই না যেই দারিদ্রতার কারণে কুফুরির পর্যন্ত চলে যায়, আর যেই ধনাঢ্যতার কারণে আপনার মানুষ আল্লাহকে ভুলে যায়। তাহলে কি করতে হবে? মা কল্লা কাফা খয়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, যেটা অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকতে হবে। এবার আপনাকে একটা তথ্য দিই, মার্ক জুগারবার্গের চাইতেও আপনি ধনী হতে পারবেন। তারপরে এলন মাস্কের চাইতেও আপনি ধনী হতে পারবেন। একটা পলিসি আজকে আপনাদেরকে বলে দেব। আচ্ছা, এর আগে শুনে নিই যে মার্ক জুগারবার্গের চাইতে আপনি ধনী হবেন কিভাবে, তার সম্পদের পরিমাণ। হুজুর আপনি জানেন? মোল্লা মানুষ, মুন্সি মানুষ, এখন হয়তো বা অনেকে এটা বলবে, আপনি জানেন তাদের সম্পদের পরিমাণ। কারণ কিছু লোক আছে, বুঝছেন, হুজুররা যাই বলুক না কেন, মনে করে হুজুররা তো এগুলো সম্পর্কে কি পড়াশোনা আছে, জানাশোনা আছে। একটা কথা বলি, আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা। হাদিসটা পরে বলতেছি, আগে সম্পদের পরিমাণটা জেনে নিই। মার্ক জুগারবার্গের সম্পদের পরিমাণ হচ্ছে $170 বিলিয়ন। আচ্ছা, তারপরে জেফ বেজোসের $194 বিলিয়ন। তারপরে হচ্ছে ইলন মাস্কের হচ্ছে $210 বিলিয়ন। তারপরে এই যে বার্নার্ড আর্নল্ড এবং তার ফ্যামিলির আপনার সম্পদের পরিমাণ হচ্ছে $231 বিলিয়ন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের আগে 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করে, দুনিয়াতে এবং আসমানের ওপরে, মানে আসমানের নিচে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি উত্তম সওয়াবের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। মানে পৃথিবীতে এদের যে সম্পদগুলো, এই সম্পদের চাইতে বেশি সম্পদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, মার্ক জুগারবার্গ বলেন, মুকেশ আম্বানির কথা বলেন, আপনি এলন মাস্কের কথা বলেন, এদের সম্পদগুলো কিন্তু সারা জীবন থাকবে না। এই জন্য দেখবেন প্রতি বছর কিন্তু একবার এলন মাস্ক হয় সেরা ধনী, আরেকবার মনে করেন ওই বিল গেটস হয় সেরা ধনী, আরেকবার আরেকজন হয় সেরা ধনী। সম্পদ এটা কিন্তু আজ আছে কাল নাই, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলায়। সম্পদ কিন্তু পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তুমি যদি নিজেকে পৃথিবীর সবচাইতে ধনী বানাতে চাও, তাহলে ফজরের 2 রাকাত সুন্নাহ তুমি ছাড়ো না। তো বলবেন যে হুজুর, এই 2 রাকাত সুন্নাহ পড়লে কি বান্ডেল বান্ডেল ডলার আমার কাছে আসবে? আরে বোকা মানুষ, ডলার দিয়ে সব সময় ধনী হওয়া যায় না। আল গিনা গিনান নফস, আন্তরিকভাবে যখন আপনি ধনী। আচ্ছা মানলাম, মুকেশ আম্বানির ছেলের অবস্থা দেখেছেন? কথা বুঝছেন? মুকেশ আম্বানি যে তার ছেলের জন্য 1250 কোটি রুপি খরচ করলো, এই ছেলেটা অসুস্থ, এই ছেলেটা ঠিকমতো হাঁটতে পারে না, এই ছেলেটা ঠিকমতো খেতে পারে না, বিয়ের অনুষ্ঠানেও সে খায় নাই, নিজের বিয়েতে সে খাইতে পারে নাই। কেন? ডাক্তার তাকে কিছু মানে আপনার এই লিস্ট দিয়ে দিয়েছে যে এই খাবারের বাইরে তুমি যেতে পারবে না, আর সে কন্টিনিউ ডায়েট করে। চান্দিতে চুল নাই,
টাকা দিয়েই যদি পৃথিবীর সব সুখ কিনা যাইতো, মুকেশ আম্বানির টাকা কিন্তু আপনার আমার চাইতে কম নাই। ওর বাপ ওর ছেলের এই টাকলা মাথাটাকে এখনই ঢেকে ফেলাইতো, ছেলেটা যে এরকম মোটা হয়ে গেছে ছেলেটাকে এখনই সুস্থ করে ফেলাইতো। তার মানে কি, পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি ধনী যে মানুষটা সুস্থ। আপনি টাকা যা কামান, আগে চিন্তা করেন আপনি সুস্থ কিনা। আপনি মুকেশ আম্বানির ছেলে হতে পারেন, আপনি মুকেশ আম্বানির নাতি হতে পারেন, সুস্থ যদি না থাকেন, আল্লাহর নামে শপথ করে বলছে ভাই, দুনিয়াতে টাকাগুলো আপনার কাছে বিষণ্ণ মনে হবে। সে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি 104 ডিগ্রি জ্বরে আক্রান্ত, শুয়ে আছেন কাঁথা কম্বল মোড়া দিয়ে। আপনার বউ এসে বলছে, এই জামালের আব্বা, তোমার জন্য আজকে রোস্ট করলাম, পোলাও করছি, রসগোল্লা আনছি, সাভার থেকে গিয়া জামগড়ার ভালো দইও নিয়ে এসি, আর আব্বা বাড়ি থেকে দেশি হাঁস পাঠাইছে, 8-9টা আইটেমের একেবারে সেই রকম করে ভুনা করে তরকারি রান্না করে রসগোল্লা দিয়ে জামাইয়ের সামনে দিয়েছেন। জামাই খাওয়া তো দূরের কথা, কানের ওপরে দিয়ে কান ধাবা ধরা লাগবে। জ্বর হয়েছে আর এখন খাবার আমার সামনে দিতেছিস, এখন কি আমার খাওয়ার সময়? কারণ আমার তো সুস্থতার মুভমেন্ট নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আন্তরিকভাবে ধনী হন, ধনী হওয়ার জন্য আমলের সাথে সম্পৃক্ত হন। পৃথিবীর বুকে ওই মানুষটাই ধনী যে মানুষটা সুস্থ জীবনযাপন করতেছে। টাকা আজ আছে কাল থাকবে না, সুতরাং কার কত টাকা আছে এদিকে খেয়াল না করে আমি কি করতেছি, আমার আমলের পরিমাণটা কি, এগুলো নিয়ে আমরা খেয়াল করি, একটু আত্মপর্যালোচনা